কারণ বাবা কষ্ট হলে দুঃখ হলে জানাতে যদি হয় একজনের কাছে জানাও, যেটা হলো বাবা আমার পরমাত্মা রূপী ভগবান। না হলে আমাদের দশা মহাভারতে দ্রৌপদীর মতো হলো। দ্রৌপদী বিবস্ত্রণ করতে পারত কি পারত না? তো প্রথমেই যদি সখা কৃষ্ণকে ডাকতো তাহলে কোনোদিন একটা নারীকে কুরুসভার মাঝে অসম্মানিত হতে হতো না। কিন্তু এই যে বাবা ডাকতে দেরি হলো, ওটাই আমাদের হয়ে যায় বাবা। কারণ জীবনে দুঃখ কষ্ট হবে তো বাবা সবার কাছে আগে বলে দিলাম, কিন্তু যাকে আগে জানালে কাজ হবে তার চরণে জানাতে আমরা ভুলে যাই। কিন্তু সত্যমা এমনই একজন ছিল, যত আঘাত ব্যথা বেদনা মারধর করত তো সবটাই তার গিরিধরের কাছে জানাত। তাই এত মারও মেরেছে, ভাগবত আসলে তো চেপে দেওয়া দূরের কথা, শাশুড়ি স্বামী দুজন মিলে মারধর করল। সত্যমার কিছু বলল না, রাত্রিবেলা খাইনি বাবা। ওদিকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে, আওয়াজ আসছে মায়ের কানে। ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, গিরিধর আমি তো তোমায় ভালোবেসেছি, আমি শাশুড়ি মার কাছে গেলাম, আমার অনুমতি দিল না। বলো না দয়া করে, আমি তো অন্য কিছু চাইনি, আমি একটু তোমার গুণকীর্তন শুনতে চেয়েছি। তার জন্য আমার এত বাধা, তার জন্য তুমি আমার যে জন্য তোমায় ভালো ভালো তারে কি এমনি করে কাঁদিতে ভক্ত যদি আকুল প্রাণে কাঁদে গো, আমার ভগবান কি থাকতে পারে? ভগবান বললেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন, কর্ম করে যা ফলের আশা করিস না। আর ভগবান তো এক জায়গায় দুর্বল হয়ে যায় বাবা, ভক্তের চোখের জল। যেই না সত্যমা বসে বসে কাঁদছে, আর আমার গিরিধর থাকতে পারে? আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধারণ করেছে, আর শাশুড়ি মার রূপটা ধারণ করে ওই গিরিধরে এসে দাদা এসে সত্যমায়ের পিছনে দাঁড়িয়ে বললেন, বৌমা ছোট উঠেছে। পিছনে তাকিয়ে দেখে না শাশুড়ি মা, তাড়াতাড়ি করে সত্যমা চোখের জলটা মুছে নিয়েছে। যদি আবার সকালবেলার মতো মনে তাড়াতাড়ি করে চোখের সবসময় তো ভয়ে ভয়ে থাকতাম। শাশুড়ি মা এসে বলছে, মা মাথায় হাত দিয়ে বলছি, কি রে সকালবেলা মেরেছি বলে ব্যথা লেগেছে? ওটা শাশুড়ি না, আমার ভগবান শাশুড়ি মা রূপ ধরে এসেছে, ব্যথা লেগেছে। যা ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে তো, আমি ছেলে এলে সামনে নেবো, যা কান্নাকাটি করিস না, চলে যা। আর শোন, দেরি করিস না। সত্যমা তো অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির মুখের দিকে, যে মা আমাকে একটু ভালোবাসে না, যে মামা এত কাঁদায় এত মারধর করে, সারাদিন শুধু কাজ করায়, সেই মার কি হলো হঠাৎ? কারণ হঠাৎ এসে বলছে আমি ভাগবত শুনতে যাবো, এটা কি
জন্য একটু প্রসাদী আনবে। এই কথা যেই না বলল এই কথা ভেবে ব্যাসদেব গিয়েছে বাবা স্নান করতে। আর সাগরে নদীর ঘাটে গিয়ে যেই না স্নান করতে নেমেছে আর হঠাৎ গিয়ে দেখে না বাবা ওই সাগরের পাশে একটা বিশাল বড় বটবৃক্ষ আর ওই বট গাছের ডালে একটা ছোট চড়ুই পাখি বসে আছে। তা ব্যাসদেব গিয়ে লক্ষ্য করলো বাবা ওই চড়ুই পাখিটা একবার করে ওই বট গাছের ডাল থেকে উড়ে এসে সমুদ্র নদীর জলে ঝাঁপ দিয়েছে আর আরেকবার করে ওই জল থেকে উঠে আবার বট গাছের ডালে বসছে। ভালো করে শুনবেন বাবা কথাটা। তা পাখিটা যেই না একবার করে জলে পড়ে আর একবার করে ডালে বসে। তা ব্যাসদেব স্নান করতে করতে ভাবলো আরে পাখিটার হলো কি, মনে হচ্ছে শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়েছে। আর জ্বালা যন্ত্রণা যদি না হবে পাখিটা একবার করে জলে পড়ে গেল আর পাখিটা একবার করে ওই ডালে গিয়ে উড়ে বসে গেল। একবার পাখিটাকে প্রশ্ন করে দেখি তা পাখিটা কি হয়েছে। তো ব্যাসদেব গিয়ে পাখিটার কাছে করজোর করে বলছে চড়ুই চড়ুই অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুই একবার করে ওই জলে পড়ছিস আর একবার করে ডালে গিয়ে বসছিস। আরে তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে আমায় বল। তা পাখিটা একটু মুচকি হেসে বলছে ব্যাসদেব আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়নি, তাহলে তুই একবার করে জলে পড়ছিস আর একবার করে ডালে বসছিস কেন? বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এই যে আমার ছোট চঞ্চু দেখছো মাইরা চঞ্চু মানে কি গো? চঞ্চু মানে পাখিটা বলছে আমার এই যে ছোট চঞ্চুটা দেখছো এই চঞ্চুতে করে আমি জলটাকে তুলে ওই বট গাছের পাতাতে রেখে সমুদ্র নদীর জলটাকে আমি একেবারে শুকনো করে দেব। আর যেই না বলেছে শুকনো করে দেব তো ব্যাসদেব বাবা অট্ট হাসি করে খিলখিল করে হেসে উঠেছে। আরে বোকা পাখি অমাইরা চড়ুই পাখি দেখেছে একেবারে ছোট পাখি, তাই তো? ওই দেখবেন ওই ঘরের দেওয়ালে দেওয়ালে উড়ে উড়ে বেড়ায় ছোট ছোট চড়ুই পাখি। তার চড়ুই পাখিটার কথা শুনে ব্যাসদেব হেসে বলে উঠলো আরে পাগো তোর তো চেহারা ওইটুকু আর তোর ওই ঠোঁটটা এতটুকু একটা ঠোঁট। আবার লক্ষ্য করে দেয় জলটা তুলে মা বট গাছের পাতায় জলটা রাখছে আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীর জলে পড়ে যাচ্ছে। তা ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে সব শুধু আজকের কেন তুই যদি এইভাবে কোটি কোটি জন্ম ধরে এই নদীর জল তোলার চেষ্টা করিস কোনোদিন তুই নদীর জলটাকে শুকাতে পারবি না। কথাটা শুনে ব্যাসদেবের কথা শ্রবণ করে চড়ুই পাখিটা বলছে আমি একটা পাখি বলে তুমি আমাকে তাচ্ছিল্য মনে করছো, কিন্তু ব্যাসদেব আমি একটা পাখি হয়ে এই নদীর জল শুকাতে পারবো না। কিন্তু ভালো করে ভেবে দেখো তুমি এই নদীর ঘাটে আসবার আগে তুমি তো মনে মনে ভেবে এলে
ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি পাখির রূপ ধারণ করে ব্যাসদেবকে চৈতন্য দিল। ব্যাসদেব যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে পৃথিবীটাকে এক সেকেন্ডে লয় প্রলয় করতে পারে, সেই ভগবানের অনন্ত কোটির নাম চতুর্মুখী ব্রহ্মা চারটে বদনে শেষ করতে পারলো না। আর ব্যাসদেব তুমি আমার শিষ্য হয়ে তুমি ভাবলে কি করে সাতটি খণ্ডে সমাপ্ত করে দেব? তাহলে বাবা ঠাকুর আপনারা বলেন, যে লীলা ব্যাসদেব সমাপ্ত করতে পারলো না, যে লীলা চতুর্মুখী ব্রহ্মা পারলেন না, আর আমাদের মতো বাবা সামান্য কলির হতো যে, তা আমার কলির কন্যা, এই কলির কন্যা সন্তান হয়ে ভগবানের লীলা বলবার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নাই। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যদি প্রশ্নই হয় তোমার অধিকার যদি নাই, ক্ষমতা যদি নাই, তাহলে দাঁড়িয়েছ কেন? এটা তোমার এক জন্মের সাধনা নয়। হয়তো আমরা জানি না, আমরা বুঝি না। এই যে সাধুগুরু বৈষ্ণবদের চরণ আসতে হয়, আপনাদের মতো গুরুজনদের চরণে দাঁড়ানো, এটা আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধ্য সাধনা হলে তবে বাবা এমন ভক্ত চরণ পাওয়া যায়, এমন ভক্ত পরিবারে জন্মগ্রহণ করা যায়, এমন হরি কথা কৃষ্ণ কথা জিহ্বায় বলা যায়, এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাওয়া যায়। এটাই বহু জন্মের সুকৃতি থাকতে হবে বাবা, তবেই কিন্তু কৃপা লাভ করা যাবে। আর সুকৃতি যদি না থাকে কৃপা হবে না। এই সুকৃতির কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল। আচ্ছা, একটা কথা আপনাদের প্রশ্ন করি, বলেন তো, সংসার সুখের হয় পুরুষের গুণে? সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা শুনেছেন কোনোদিন পুরুষের গুণে? এটা তো খনার বচন। আর এই খনার বচনে কি বলছে? সংসার সুখের হয় হ্যাঁ রমণীর গুণে, পুরুষের গুণে কিন্তু বলছে না। একটা পরিবার কৃষ্ণ ভক্তের পরিবার হবে, যেটা পুরুষরা যত ভালো পারবে একটা নারী কিন্তু বাবা তাড়াতাড়ি পারবে। যদি বলো কেন, এটা আমার কথা নয়, বিধান দিয়ে গেছে বাবা। একটা কথা বলবো, একটু মন মোড়া দিয়ে শুনবেন মা, কেমন? আর শোনার পরে আপনারা অনুভব করতে পারবে যে একটা নারী সংসারে কি না করতে পারে। এই নারী কিন্তু দুর্বল নয় বাবা। যদি কেউ মনে করি নারী দুর্বল, না, নারী সবল। নারী জগৎ জননী, শক্তির অংশ ভূতা। এরা যদি মনে করে বাবা কাউকে নরক দেখাতে পারে, এরা যদি মনে করে কোনো পুরুষকে ভগবানের চরণে পাঠাতে পারে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ি, নারী দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো, তাহলে বাবা অসুররা দেবতারা যেত কোথায়? তাহলে সেই অসুরদের নিধন করবার জন্য আমার দেবতাদের সৃষ্টি করতে হয়েছিল বাবা একটা নারী। তাহলে এই নারীর কথা প্রথমে বলছি কেন? কারণ বাবা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার তো নারীরাই করবে। যদি বলো কেন, আমার কথাগুলো শ্রবণ করবে না একটু মন দিয়ে, কেমন? আর এই কথাটা শুনে প্রত্যেকের চৈতন্য হবেই হবে। এক নারী ছিল মা, ছোট্টবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। ছোট্টবেলা থেকে এসে ভক্ত পরিবার, বাবা মা প্রসাদ বুঝলি। আর জন্মের আগে থেকে মাতৃ, একটু বাড়াও তো ভাই, এটা পরিটাকে একটু বাড়াও। জন্মের আগে থেকে মানে মাতৃজঠরে থাকাকালীন তখন থেকে প্রসাদ সেবা করে। আর মনে রাখতে হবে বাবা, যে সন্তান জন্ম থেকেই বাবা প্রসাদ, এই প্রসাদের কিন্তু একটা গুণ আছে বাবা, যে মানে মানে যে না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রসাদের একটা গুণ থাকবেই বাবা। দেখবেন যে বাড়িতে প্রসাদ হয় তার বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন বাবা সে সুবাসটা একটু আলাদা। আর যে বাড়িতে মাছ মাংস খাওয়া হয় দেখবেন সে বাড়ির ধারে কাছে গেলে তার সুবাস একটা আলাদা।
তাহলে ব্যবস্থা ওর করবো। স্বামী দাঁড়িয়ে আছে দরজায়, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি করে শ্বশুরমা সকাল হয়ে গেছে, তো আবার সকালবেলা সংসারে তো কত কাজ, বাসন মাজতে হবে, ঘর বাড়ি বসতে হবে, ঘর জামা ঝাঁটা দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, কত কাজ। রাতের বেলা যে খাওয়া এঁঠো বাসনগুলো মরে আছে। শাশুড়ি মা রেগে তো একেবারে লাল হয়ে গেছে, মানে ও বাড়িতে এলে ওর ব্যবস্থা আমি করবো। আর যেই না বলেছে বাড়িতে আসুক, আর এদিকে শ্বশুরমা বাড়িতে ঢুকছে, আর ও তো জানি না বাবা এ যে কি গন্ডগোল হয়েছে। ও তো সোজা সরল মেয়ে গো। আর প্রসাদীটা এনে শাশুড়ি মা তো বসে আছে চেয়ারে, তা মা কি করেছে, তাড়াতাড়ি শ্বশুরমা এসে বলছে, মা ও মা, আজ সারা রাত আমি খুব নেচেছি, খুব গেয়েছি, জানো কত ভক্তদের সঙ্গে আনন্দ করলাম, ভাগবত পাঠ শুনলাম। ও মামা, তুমি বলেছিলে প্রসাদী আনবে, নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা তো রেগে মাথা জ্বলছে আগুনের মতো। তোর কে অনুমতি দিয়েছে তোকে সকালবেলা
সত্য মায়ের আর কিছু জানতে বাকি রইল না, শুধু কেঁদে কেঁদে একটাই কথা জানালো, গিরিধর তুমি যদি মনে করো আমার সংসারটাকে তো তুমি বদলে দিতে পারো, তুমি যদি মনে করো তাহলে তো তুমি আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো। এরা ঘোর নাস্তিক, এরা তো তোমায় ভালোবাসে না। তাহলে সেই যখন তুমি আমাকে কৃপা করবার জন্য এই বাড়িতে এলে, তাহলে আমার শাশুড়ি আমার স্বামীকে একবার কৃপা করো না ঠাকুর। আর তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, আমি যতদিন বাঁচবো এই পরিবারে থেকে আমি যেন তোমার ভজন করতে পারি। এইবার ভগবান বাবা সব নয়নে তো দেখা যায় না ভগবান, দন্তস্বর সব মানে সর্বস্ব, তালবেশ্বর সব মানে মরা। এখানে যারা আমরা আছি বসে বাবা এ তো মরে আছি, মরা চোখে কি দেখা যাবে? দেখতে তো তখন পাবে। গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করো, তোমার আজ্ঞা চোখটা খুলতে হবে, আর আজ্ঞা চোখ খুললে দেখতে পাবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নিজেকে চিনতে পেরে যায় তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলা কোথাও যেতে হবে না, সে ঘরে বসে রাধা গোবিন্দ যুগলে দেখতে পেয়ে যাবে। তাই শ্বশুরমার এত প্রেম এত ভক্তি ছিল, আর যেই না কাঁদলো কিন্তু মা শাশুড়ি বলো স্বামীর বলো সে ভক্তি নেই। কিন্তু কার জন্য দেখা দিতে হবে? শ্বশুর মায়ের জন্য। কারণ যদি ও শাশুড়িকে দর্শন না দিই, স্বামীকে দর্শন যদি না দিই, সারা জীবন আমার ভক্তকে কষ্ট পেতে হবে। এইবার শ্বশুর মা যেই না কাঁদলো, আমার গিরি ধরে আর কে থাকতে পারে, ওই শ্বশুর মার চোখের জলে সইতে না পেরে আমার গিরি ওই হাতে মরলি লই মাথা করে মাথা হাতে কালো শশী, মাথায় আছে মোহর চূড়া, হাতে আছে মোহর বাঁশি, কোমরে ধুতি বাঁধা, গলায় আছে বৈজয়ন্তী ফুলের মালা। এইবারে ভগবান আমার ওই নব কৈশোর নন্দন ওই ভঙ্গি যে করে আমাকে নারী যদি মনে করে তার পরিবারটাকে যত তারা নাস্তিক হোক না কেন, একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। তাহলে এমন আকুল প্রাণে ডাকলো, আমার গিরিধরকে ধরায় নামতে হলো। ঠিক ঠিক এইরকম নবদ্বীপের মাটিতে শান্তিপুরে বসে বাবা 12 বছর কেঁদেছিল। কে গো কে গো? অদ্বৈত আচার্য গোসাই, যার নাম সীতানাথ, আর মহাপ্রভুর দেওয়ার নাম হচ্ছে নারা। এই নারা কেন দিয়েছিল জানো? কারণ জগতে এত রকমের ভক্ত ছিল বাবা, কারণ তাকে তো ভগবানের আসন নড়ে। ওই 12 বছর অদ্বৈত আচার্য তুলসী ভাসিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণের আসনটা নড়িয়ে দিয়েছিল। ওই জন্য ভগবান জগতে এসে আদর করে অদ্বৈত আচার্যকে নারা বলে ডাকত। আর সেই নারা ভগবানের খুব প্রিয় নাম। আর ওই ভগবান যে আসবে সচিবান গর্ভে বাবা, প্রথম গর্ভে ছেলে তো নিমাই নন, 10 নম্বরের ছেলে নিমাই। প্রথমে 8টা মেয়ে হলো, তারপরে বড় ছেলে হলো বিশ্বরূপ, তারপরে নিমাই এলো। কিন্তু বাবা এই 8টা মেয়ে যখন এলো, অদ্বৈত আচার্য
ভগবান বলছে আমি একা দায়িত্ব নিতে পারবো না, ওই জন্য ভগবান একটু ভাগাভাগি করে দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। তাহলে ভগবান যে আসবে কি করে আমি বুঝবো কোনটা ভগবান? কি মাইরা একটা ইঙ্গিত তো লাগবে কে ভগবান, চিনব কি করে? আর যার জন্য অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর ভোলানাথ যদি কাউকে প্রণাম করে বাবা গ্রহণ করা যাবে? সচিমার বলে 8টা মেয়ে হলো, আর একটা মেয়েকে ষষ্ঠাঙ্গে সচিমার ঘরে এসে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করে বাবা সচিমার কোলে একটা করে মেয়ে মরে যায়। বড় ছেলেকেও করলো, 16 বছর বয়সে বাবা সন্ন্যাসী হলো। আর দশম গর্ভে যখন নিমাই এলো তাকে 5 বছর পর্যন্ত প্রণাম করতে পারে, 5 বছর। আর নিমাইয়ের বয়স যখন 5, অদ্বৈত আচার্যের বয়স ছিল বাবা 57। মানে কত বড় লোক, কত বয়স্ক লোক দেখে। তার 57 বছরের বুড়ো মনে মনে ভাবছে সচিমাকে, মা তুমি আটকে রাখলে কি হবে, আমি তো প্রণাম করবই করব। আর আমি প্রণাম না করলে এখন বুঝতে পারবো না কে ভগবান, কারণ 8টা মেয়েকে প্রণাম করেছি সে ভগবান নয়, বড় ছেলেকে প্রণাম করে দেখে নিলাম ভগবান নয়, এবার নিমাই বাকি আছে। অদ্বৈত আচার্য ঘরে বসে বসে কাঁদছে, প্রভু তুমি যদি ভগবান হও তাহলে তুমি ঘর থেকে একবার আমার কাছে এসো। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো, যার ডাকে বৈকুণ্ঠের আসন নড়েছিল সেও আজকে জগতে এসে কাঁদছে। 5 বছর তখন নিমাইয়ের বয়স। এইবার যখনই অদ্বৈত কাঁদছে সুরধনী গঙ্গার তীরে, মা কি করতো প্রত্যেকদিন নিমাই এত দুষ্টুমি করতো। আর বাবা নিমাই তো ছোটবেলা থেকে ভক্ত নয়, যারা গ্রন্থ পড়বেন দেখবেন ছোটবেলা থেকে নিমাই নাস্তিক ছিল। সাধু বৈষ্ণব সম্মান করতো না, বৈষ্ণবরা গেলে বাবা পিছন থেকে কাঁচা ঘরে খুলে দিত, খুব অত্যাচার করেছে ছোটবেলায়। আর কৃষ্ণ প্রেম ভক্তি পেল কখন? যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল, যখন বাবা দীক্ষা মন্ত্রটা নিয়েছিল ঈশ্বরপুরীর কাছ থেকে, তারপরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছে। কৃষ্ণ কি জানতে পেরেছে, তার আগে কিন্তু প্রেম ছিল না। তার আগে এই মানে ভগবান মানে ভক্তিবাদী ছিল না, যুক্তিবাদী ছিল। মানে সব কাজে বাবা নিমাই যুক্তি খুঁজে বেড়াতো। আর মনে রাখতে হবে বাবা, যে ভক্তের মধ্যে যুক্তি থাকবে সে কোনোদিন ভক্তি অর্জন করতে পারবে না। মানে কোন বিষয়ের মধ্যে যুক্তি খুঁজবে, এটা কেন হলো, কি জন্য হলো, হবে কেন, এইটা যদি কোনো ভক্তের মধ্যে থাকে বাবা কৃষ্ণ প্রেম ভক্তি পাবে না, কারণ যুক্তি থাকলে ভক্তি থাকবে না। যার জন্য তো নিমাই 24 বছর বয়সে সব ছেড়ে চলে গেল। কেন? নিমাই দেখলো পাণ্ডিত্য আছে কিন্তু আমার মধ্যে ভক্তি চলে যাবে। মানে পাণ্ডিত্য এলেই বাবা ভক্তি চলে যাবে। মানে দেখবেন তুমি কাউকে শিক্ষা দেবে কিন্তু তোমার মধ্যে ভক্তিটা থাকবে না। ওই জন্য নিমাই ভাবলো আমার মধ্যে তো ভক্তি নাই, আর ভক্তি না থাকলে আমি কৃষ্ণ চরণ পাবো কি করে। এটাই একটা মজার ব্যাপার, তিনিই তো কৃষ্ণ। তাহলে এগুলো বলছে কেন? সমাজকে শিক্ষার জন্য। নিজে আচরণ ধর্মজীবেরই শিখায়, নিজে নাম করতে ধর্মজীবকে শেখানো যায়। আরে বাবা ভগবানের সব কিছু করতে লাগে না, করছে কেন? শুধু আমাদের চৈতন্য দান করবার জন্য। ভগবান দেখছি আমি যুক্তিবাদী হয়ে গেছি, তাহলে তো আমি ভক্তি পাচ্ছি না, তাহলে যুক্তিটাকে ছেড়ে দিতে হবে, আমাকে পাণ্ডিত্য ছেড়ে দিতে হবে। যে আমি পণ্ডিত, আমি সব জানি, এটা ত্যাগ করতে হবে। আর এটা ত্যাগ করলেই ভক্তি এসে যাবে। তাই তো নিমাই আজকে এসেছে বাবা অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার কাছে এসো। আমি জানি 5 বছর হয়ে গেছে তুমি মার কাছে লুকিয়ে আছো, মানে তুমি ভগবান। এইবার মা দুপুরবেলা নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমাচ্ছে রাধে। আর যেই না ঘুমাচ্ছে আর নিমাই মনে মনে করছে, মা আজকে তোমায় যেতেই হবে। ওদিকে ভক্ত বসে বসে কাঁদে, আমাকে যেতে হবে সুরধনী গঙ্গা। আর মাকে ঘুম পাড়িয়ে রেখে আমায়রা ভগবান কি ঘুমান? ভগবান ঘুমান? তিনি কখন
নিদ্রা যায়। কপট নিদ্রা মানে বোঝো তো মা, মানে জেগে ঘুম, মানে চোখ দুটো বন্ধ আছে, কান খোলা। অনেক অনেক সময় আমাদের হয়, আর আমাদের ছোট ছোট ছেলে পুলে তো বাবা খুব করে কপট নিদ্রা, মানে কখন মা ঘুমাবে, আর মা ঘুমালে মোবাইলটা নিয়ে একটু ফ্রি ফায়ার খেলতে বসো। মানে এখনকার কথা বলছি, মানে অন্য কারো ছেলের কথা বলি না, আমি আমার ছেলেটার কথা বলছি। ও যত অত বড় হলে কি হবে, মাধ্যমিক দিল, ও কোলের কাছে নিয়ে ঘুমালে কি হবে বাবা, কখন মা ঘুমাবে আর আস্তে করে উঠে গিয়ে ফ্রি ফায়ার খেলবে। রাধে। তাহলে বাবা এরা তো আর সন্তান হতে পারছে না, নিমাইয়ের মতো কি সন্তান? তার নিমাই কি করেছে গো, মার কোল থেকে উঠে গিয়ে সুরধনী গঙ্গার তীরে গেছে, আর গিয়ে বাবা ভক্তদের সঙ্গে হরিনাম করছে। আর অদ্বৈত আচার্য মনে মনে করছে, নিমাই আজকে আমি আজকে নিমাই আমি তোমাকে প্রণাম করবো। এবার নিমাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে কি করছে, দুটো বাহু দোলন করে ভক্তদের সঙ্গে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম হরে রাম 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 হরে হরে, বলি গাই গোরা জীবের রে, গাই গোরা জীবের তাকে, গাই গোরা জীবের তরে, শ্রীনাম নামে আবার
তো আমারে কেউ ধরে রাখতে পারে না। এতদিন তুমি আমায় ধরায় দেখেছো, তোমার ডাকা সঠিক হয় না। আজ যখন সঠিক ডাক দিলে আমি কি আর তোমাকে ছেড়ে দূরে থাকতে পারি? তাই তো তোমার কাছে এসে আমি যে এদিকে অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাইকে চিনতে পেরে গেছে, নিমাই কলির ভগবান। আর ওদিকে মা কাঁদছে কেন গো? সন্তানের আজ মঙ্গল না অমঙ্গল এই জগতে কেউ জানতে পারে না। এই জগতে সবার আগে জানে মা, যেই না মা জানতে পারে না। শুধু আমার একটা মেয়ে গেল না, আমার বড় ছেলে গেল না, আমার ছোট ছেলে নিমাইও চলে যাবে। মার মন তো বুঝতে পেরে গেছে, বসে বসে রন্ধনশালে সচিমা কাঁদছে। আর নিমাই ওদিকে বুঝতে পেরে গেছে মা কাঁদছে। অদ্বৈত আচার্যকে বলছে, অদ্বৈত এবার আমার ছেড়ে দাও, তুমি তো আমাকে চিনতে পেরে গেছো, এবার আমি মাকে গিয়ে একটু সান্ত্বনা দিই। মা বুঝতে পেরে গেছে আমি আর থাকবো না, আমি মাকে ছেড়েও চলে যাব, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। নিমাই ছোট্ট 5 বছরের ছেলে ছুটে গেছে মার কাছে, মা গলাটা জড়িয়ে ধরেছে। নিমাইকে দেখে মা তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে নিয়েছে। ও মামা, তুমি কাঁদছো কেন? ভালো করে শুনবেন মা এই জায়গাটা। ডাক্তার যদি বলে দেয় তোমার ছেলে আর বেশি দিন তোমার কাছে থাকবে না, ডাক্তার হয়তো বলে দিল এমন একটা ব্যাধি হয়েছে, তুমি নিয়ে চলে যাও, তোমার কাছে আদর যত্নে রেখে দাও, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবে না। আচ্ছা মা, ডাক্তার যদি কোনোদিন কোনো মাকে বলে, মা যদি ছেলের সামনে কাঁদে, ছেলে যদি জিজ্ঞেস করে মা তুমি কাঁদো কেন, মা কি বলতে পারবে খোকা তুই চলে যাবি বলে কাঁদছি? কি বাবা কোনো মা বলতে পারবে? তার সচিমা বলছে না বাবা, আমার কিছু হয়নি, রান্না করছি তো একটু ধোঁয়াটা চোখে লেগেছে। ছোট্ট নিমাই বলছে মা, এই জগতে সবাই মিথ্যাবাদী, সবাই যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, কীর্তনিয়া সম্প্রদায় সবাই মিথ্যাবাদী, এই জগতে মিথ্যাবাদী। আরে তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো মা, কিন্তু তুমি বোধ হয় জানো না বিশ্ব ব্রহ্মাণ্ড চলে আমার ইশারাতে। মা তুমি ভেবে দেখলে জানলে না, সব যদি আমার ইচ্ছাতে হয়, সব যদি আমার নখ দর্পণে হয়, তোমার কাঁদার কারণ কি আমি ভালো করে জানি। এইবার মা শক্ত করে নিমাইকে ধরেছে, নিমাই আমার কাঁদার কারণ যে কি সেটা যদি তুই জানিস কই বল দেখি। বলে মা আমি যদি কাঁদার কারণ বলি তুমি মা হয়ে সইতে পারবে না। নিমাই 8টা দিদি মরেছে সইতে পারলাম, তোর বড় দাদা চলে গেছে সইতে পারলাম, তোর বাবা চলে গেল সইতে পারলাম, আর তোর একটা কথা সইতে পারবো না। নিমাই রে কেঁদে কেঁদে হৃদয় ভাসানি আর আমি কাঁদতে ভয় পাই না, আমার প্রতিটা জনমে জনমে কাঁদিতে হয়, তাহলে আরেকটু নয় বেশি কাঁদবা।
মা তবে শোনো বলি, তুমি কাঁদছো, তুমি জেনে গেছো তোমার এই নিমাই যেদিন 24 বছর বয়স হবে, তোমাকে কাঁদিয়ে সারা নদিয়াকে কাঁদিয়ে তার পরিবারকে কাঁদিয়ে এই জগতের কল্যাণের জন্য সংসারে যখন অভাবে অনটনে দেখা দেয়, বাবা যেমন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, এই কলির জীব হলো আমার সন্তান সম, তাদেরকে চেতনা দেওয়ার জন্য এই কলির জগতের সন্তানের জন্য মা আমি 24 বছরে সন্ন্যাসী হব। এই কংস বাবা একটা করে মানল, সপ্তম কর্ম নাশ হলো, কিন্তু নাশ নয়, রোহিণীর গর্ভে চালনা হলো বলরাম, অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, জন্ম নিতেই বাবা বসুদেব নিয়ে চলে গেল, রইল দেবকী মার কাছে কেউ রইল না, একটাও সন্তান রইল না, তাহলে সেই কইকেই পরের জন্মে দেবকী, আর ওই দেবকী তার পরের জন্মে হলো কি গুন্ডিচা। যারা জগন্নাথ ধাম ধাম যাবে উড়িষ্যা, গুন্ডিচা মা হয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলের মা হলো। হিসেব করে রাখবেন, রামকে 14 বছর গুণে দেওয়ার অপরাধে কিরকম ডবল ডবল হয়ে টাকা কিরকম সুদে আসলে বেড়ে যাচ্ছে। 14 বছর কৌশল্যা কাঁদলো, আর কৌশল্যার অভিশাপে দেখো কি হলো।